বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় মেহেরপুরে। ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে এ আয়োজন করে কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদ। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত সহ ফিলিস্তিনের উপর নির্মম নির্যাতনের চিত্র নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। পরিবেশন করা হয় ইসলামী সংগীত। মেহেরপুর জেলা ব্যাপী একটি ঐতিহাসিক নাতে রসুল সন্ধ্যা অনুষ্ঠিত হলো। আজকে এই প্রোগ্রামে কানন সাহিত্য সংসদ আপনার গানের অনুষ্ঠান আয়োজন করেছেন। এখানে শিল্পীরা এসেছেন, শিল্পী মশিউর রহমান, মাহফুজ মামুন ভাই এবং আরও অনেকেই আমরা কাননরা ছিলাম। সকলে মিলে আজকের এই প্রোগ্রামটি চমৎকার একটি প্রোগ্রাম হলো। আবু সাইদ সম্পর্কে একটি নাটক পরিচালিত হয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আরও এখানে অনেক ধরনের গজল হচ্ছে, আমি গজল গেতে পছন্দ করি এবং এই গজল সম্পর্কে আমার একটি ধারণা হচ্ছে এবং ইসলামী সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এগুলো নিয়ে আমার অনেক ভালো লেগেছে প্রোগ্রামটি। গভীর রাত পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকরা। বারবার এমন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দাবি জানান তারা। সাহিত্য শিল্প সাংস্কৃতিক আমি এসে অত্যন্ত মুগ্ধ হয়েছি। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় হয়। আমার মনে হয় মানুষগুলো সবচেয়ে বেশি এই ইসলামের সাংস্কৃতিক যে এত সুন্দর, এটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাবে। আমাদের প্রতি বছর কিংবা হয়, তাহলে আমরা খুব আনন্দিত হই, আমরা খুব ইসলামী সংস্কৃতি সবার মাঝে পৌঁছে দেবার লক্ষ্যে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এই আয়োজনের মাধ্যমে আমরা মূলত আল্লাহ রাসূলের যে জীবন, যে আদর্শ, সেটাকে মানুষের দরবারে পৌঁছিয়ে দিতে চাই। আমরা কতটুকু পেরেছি জানি না, দর্শক বলবে আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা কি সফল হয়েছি, সার্থক হয়েছি, আল্লাহ রাসূলের আদর্শকে কি মানুষের মাঝে আমরা পৌঁছিয়ে দিতে পেরেছি কিনা। কেউ মার্ক্সবাদ, কেউ লেনিনবাদ, যে যেই মতে থাকুক, কিন্তু সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে, সবাইকে গান গাওয়ার সুযোগ দিতে হবে, সাংস্কৃতিক কাজ করার সুযোগ দিতে হবে। এই দেশে আমরা এমন কিছু চাই না যে কণ্ঠরোধ করবে। সব জায়গায় সবখানে মত প্রকাশের স্বাধীনতা চান শিল্পীরা, দেখতে চান বৈষম্যহীন একটি সমাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।